নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। আজকে যে ব্যাপারটা আজকে এসআইআর নিয়ে কয়েকটা কথা বলবো, কারণ এসআইআর যেটা একটা ভয়ঙ্কর চক্রান্ত বাংলার প্রতি এবং বাংলার প্রতি যে যন্ত্রণাদায়ক যে ঘটনা চলছে আজকে ডেটে, বলতে গেলে দেখুন এসআইআরটা নিয়ে এটা অ্যাকচুয়ালি বলতে গেলে ঘুরপথে এনআরসি। কারণ আজকে একটা জিনিস আমি একটাই মাননীয় প্রধানমন্ত্রী এবং ইলেকশন কমিশনারকে আমি একটাই জবাব চাই, সেটা হচ্ছে একজন সেনাবাহিনীর জওয়ান সোদপুর, কলকাতার সোদপুরের মতো জায়গায় তিনি থাকেন। সেন্ট্রাল আর্ম পুলিশ এক্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উনি একজন মেম্বার এবং তিনি ব্যাংকে সার্ভিস করে, বর্তমানে গার্ডে, এবং তার কাছে পিস্টল আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে পিস্টল ইস্যু করা আছে এবং সে 24 বছর সেবারত, 24 বছর সিআরপিএফ এ চাকরি করে আসার পরে তার আজকে নাম ডিলিট হয়ে গিয়েছে। এর চেয়ে দুর্দশা এবং দুর্ভাগ্য কি হতে পারে দেশে? কারণ আজকে দেখুন, তিনি যদি আজকে ডিলেট হয়ে যেতে পারে, কারণ তাকে 6 নম্বর ফর্ম ফিল আপ করে নতুন করে ভোটার লিস্টে তাকে নাম তুলতে হবে এবং দেখা যাবে এর পরবর্তী হয়তো নাম যদি না ওঠে, তার সম্পত্তি, প্রপার্টি এবং সেই যে সার্ভিসে ছিল সেটাও তাহলে মুছে দেন। দেশ সেবা করার পরে 24 বছর পরে যদি তাকে যদি আজকে যদি এই ধরনের বিবৃতি শুনতে হয়, এর চেয়ে এই দুর্দশার কাহিনী, এর চেয়ে দুর্ভাগ্য এই দেশের কিছু হতে পারে না। এক্ষেত্রে পুরা বোঝা যাচ্ছে বাংলা তথা বাঙালির ওপরে যে আক্রোশ, বাংলা তথা বাঙালির ওপরে যেভাবে বিভেদ, বাংলাটা যে বাংলার সংস্কৃতি, বাংলার ইতিহাস, বাংলাটা যেভাবে শেষ করার পরিকল্পনা করছে নরেন্দ্র মোদী সরকার এবং ইলেকশন কমিশনার, এর আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি একজন প্রাক্তন কমান্ডো তথা সেন্ট্রাল আর্ম পুলিশের এক্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে। কারণ বলতে গেলে দেখুন, আজকে এরকম যখন আসামে এনআরসি যখন হয়, আমি গিয়েছিলাম, কারণ একজন আর্মিতে জওয়ান সে লাইনে দিয়ে এনআরসি ফর্ম ফিল আপ করে বেনাগরিক করে দিল। আজকে সেই পরিস্থিতি কিন্তু হয়ে গেল যে আজকে যেটা বাংলাদেশ, যিনি সিআরপিএফ এর জওয়ান, আমাদের যে টিমের লোক, টিমের জওয়ান এবং আমাদের অ্যাকচুয়ালি টিম মেম্বার, তাকে যদি এই ধরনের হেনস্থা হতে পারে, এর চেয়ে দুর্ভাগ্য কি হতে পারে? কারণ তার নাম হচ্ছে গৌতম এবং সে আজকে ইউনিয়ন ব্যাংকের সার্ভিস করে। তাহলে এরকম দেখলেন, কিছুদিন আগে দেখলাম নদিয়ার মতো একটা জায়গাতে একজন 28 বছর চাকরি করার পরে সেনা জওয়ান, সে এসআইআর লাইনে দাঁড়িয়ে আছে কাগজ নিয়ে। তাহলে তারও কাগজ দেখছে আজকে, এবং একজন এর চেয়ে দুর্ভাগ্য কি হতে পারে? কারণ আর্মি, সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি যারা ডিফেন্সের সেবা করে এসেছে, দেশের যারা সুরক্ষার জন্য ছিল এবং তারা পেনশনে, তারা গভর্নমেন্ট পেনশন হোল্ডার এবং গভর্নমেন্টের 24 বছর 20 বছর চাকরি করার পরে এই পরিস্থিতি যদি হয়, তাহলে আজকে ইলেকশন কমিশনারকে আপনি কি বলতে পারেন? কি বল আপনি সম্বোধনা দেবেন ওনাকে? কারণ বলতে গেলে এই ধরনের বিবৃতি এবং এই ধরনের যে বাংলার প্রতি যে বঞ্চনা, এটা কোনো মতেই মানা যায় না। এবং বিজেপি পার্টি থেকে যেভাবে এর আগে ইডি সিবিআইকে কাজে লাগালো, তারপরে দেখলেন রামকে ভগবানকে, শ্রী রামচন্দ্রকে ইলেকশন এজেন্ট বানিয়ে কাজে লাগিয়ে দেখলো, এবং আজকের ডেটে লাগিয়েছে ইলেকশন কমিশনারকে ডাইরেক্টলি বাংলার প্রতি বঞ্চনা করে এবং এসআইআর করে বাংলাটাকে শেষ করার যে পরিকল্পনা করেছে, এটা কোনো মতে মানা যায় না। কারণ আজকে তীব্র প্রতিবাদ করা দরকার। আজকে যদি একজন সেনাবাহিনীর জওয়ান যদি বাদ চলে যায়, প্যারামিলিটারি জওয়ান যদি বাদ চলে যায়, এক্সম্যান, এর চেয়ে দুর্ভাগ্য এই দেশে কি হতে? দেশের নাগরিক কে? নাগরিক কেউ নেই, প্রত্যেকের নয় বেনাগরিক। তাহলে এই যে পরিস্থিতি চলছে, এর আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। এবং এই যে 7 নম্বর ফর্ম নিয়ে যেভাবে ছিনিমিনি খেলছে, 7 নম্বর ফর্মটা কি? 7 নম্বর ফর্মটা হচ্ছে যে বিধানসভার আন্ডারে কোনো একজন ব্যক্তি তার কোনো রকম তার বিরুদ্ধে কোনো কমপ্লেন থাকলে জমা করতে পারে, কিন্তু সেই বিধানসভার আন্ডারে হতে হবে। কিন্তু কি করছে এক্ষেত্রে? পুরোপুরি কোনো তথ্য নেই যে কে করছে, কোথা থেকে করছে, যে কোনো নামে যে কোনো 7 নম্বর ফর্ম ফিল আপ করে ঢুকিয়ে দিচ্ছে। এটা একটা ভয়ানক চক্রান্ত। এই যে চক্রান্ত, বাংলার প্রতি যে বঞ্চনা, যে চক্রান্ত, আমি একজন প্রাক্তন কমান্ডার হিসাবে বলছি, এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আর আমাদের যারা ফোর্সে যারা আছে, তাদেরকে যদি আজকে নাম ডিলিট করে দেওয়া হয় এবং 6 নম্বর ফর্ম নিয়ে যদি রাস্তায় দাঁড়াতে, লাইনে দাঁড়াতে হয়, এর চেয়ে দুর্ভাগ্য এই দেশে কিছু হতে পারে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।